জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভায় খাবার বিতরণকে কেন্দ্র করেই হট্টগোল ও কয়েকশো চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিরোজপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সভায় হামলা। কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করেছে দলটির। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে একের পর এক অস্থিরতা লেগেই চলেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো দেশে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, কিন্তু এবার সেই সকল বিষয়গুলোকে পিছনে ফেলে নিজ দলের নেতাকর্মীরা এক এক রকম সিদ্ধান্ত এবং মির্জাফরি করাকে কেন্দ্র করে এবার নিজ নিজ দলে ব্যাপক অস্থিরতা লেগেছে। দর্শক বন্ধুরা, এবার কল্যাণ পার্টির ইব্রাহিমকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গত কয়েকদিন আগে বিএনপি থেকে শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, আর সেই শাহজাহান ওমরকে নিয়ে সারা দেশে ব্যাপক সমালোচনা করা হয়েছিল। তো দর্শক বন্ধুরা, এবার অন্যদিকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থীর মধ্যে বেশ কিছু ঝগড়াঝাটি হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল ভিডিওগুলো দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভায় খাবার বিতরণকে কেন্দ্র করেই হট্টগোল ও কয়েকশো চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা সবাই স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার কৈরুলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয়ের মাসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সন্ধ্যায় সভা শেষে অতিথিরা বিদায় নেওয়ার পর খাবার বিতরণ করা হয়। তবে খাবার শেষ হয়ে যাওয়ায় কিছু নেতাকর্মী না পেয়ে উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী বলেন, আলোচনা সভা চলাকালীন কোনো ঘটনা ঘটেনি। অতিথিরা চলে যাবার পরপর এমন ঘটনা ঘটতে পারে। পিরোজপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সভায় হামলা অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বতন্ত্র প্রার্থী AKM আওয়ালের পক্ষে চারঘাটা এলাকায় কর্মী সমাবেশ করছিল তার সমর্থকরা। সমাবেশের শেষ পর্যায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিমের লোকজন সেখানে হামলা চালায়। সমাবেশস্থলে সব টেবিল চেয়ার ভাঙচুর করে তারা। এই সময় আহত হয় 7 জন। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী। প্রধান নির্বাচনী এজেন্ট পাল্টা হামলার অভিযোগ করেন। এ বিষয়ে দুই প্রার্থীর কেউই এখনো আমাকে বলেন, এই কারণ নারায়ণগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া এবং তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। সকালে তৃণমূল বিএনপির প্রার্থী এবং মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রূপগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলার অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, সরকার দলীয় এমপি এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। অন্যদিকে রূপগঞ্জের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের পর থেকে সরকার দলীয় মনোনীত প্রার্থীর সমর্থকেরা তার নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে। তাদেরকে ধরে নিয়ে এই নির্বাচনের পূর্ব থেকেই যারা মনস্থ করেছে যে আমরা শাহজাহান ভূঁইয়ার পক্ষে কাজ করব, তাদেরকে ধরে নিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর সহ আজকে এই চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের হাজার হাজার পরিবার বাইরে অবস্থান করতেছে, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এমপি এবং মন্ত্রীরা যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করেছে দলটির একাংশ। রবিবার এক বিজ্ঞপ্তিতে কল্যাণ পার্টির নতুন চেয়ারম্যান করা হয় শামসুদ্দিন পারভেজকে। এতে বলা হয়, 131 নির্বাহী কমিটির মধ্য থেকে 15 জনের গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে কথিত যুক্তফ্রন্ট নামে নির্বাচনী জোটে যোগ দেয় নির্বাহী কমিটির 2/3 সদস্যের মতামতের ভিত্তিতে ইব্রাহিমকে বহিষ্কার করা হলো। যুক্তফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণে পার্টি চেয়ারম্যানকে প্ররোচিত করায় সাবেক মহাসচিব আব্দুল আওয়াল মামুন ও আব্দুল্লাহ আল হাসান সাকিবকে স্থায়ী বহিষ্কার করা হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের রাজনীতির মাঠে যেন একের পর এক উত্থাপ চলেই যাচ্ছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যে সংকট রয়েছে, সেই সংকটগুলো কখন কাটিয়ে উঠবে সেটা এখন দেখার পালা। এক একজনের নেতাকর্মীদের এক এক রকম সিদ্ধান্তে
সারা দেশে এবং বিশ্বজুড়ে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে বাংলাদেশের রাজনীতি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল মারামারিগুলো দেখে এবং এই সকল ভিডিওগুলো দেখে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।